নমস্কার, আমি স্মৃতি। বড়দের প্রণাম আর ছোটদের স্নেহ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। সামনেই সরস্বতী পুজো, আর পুজো মানেই খুশির হাওয়া। সরস্বতী পুজো তো আবার বাঙালির কাছে ভ্যালেন্টাইন ডেও বটে, তবে সেটা আমাদের জন্য এখন আর নয়। আমাদের কাছে এখন তা বাগদেবীর আরাধনা, সন্তানের মঙ্গল কামনায় প্রার্থনা, পুজোর জোগাড়, পুজো শেষে সব গুছিয়ে পরিষ্কার করে রাখা, তারপর আবার রান্নাবান্নায় নিজেকে নিয়ে যাওয়া। এভাবে দিনটা কখন শুরু হলো তা টের পেলেও শেষটা আর বুঝতে পারি না। কি হয়তো এমনটা? জানি আমরা বেশিরভাগ হাউসওয়াইফরাই এতে জর্জরিত, কিন্তু তাতে কি, সময়ের সাথে সাথে আমরা তো এতেই অভ্যস্ত। বাড়িতে ব্যস্ত থাকি ঠিকই, কিন্তু তার মানে তো এই নয় যে আমরা নিজের যত্নটুকু করব না, নিজেকে একটু সাজিয়ে গুছিয়ে রাখবো না। ইচ্ছেটা যদি থাকে, উপায় নিজেই সামনে আসে। সবার প্রথম ত্বকের একটু যত্ন, যাকে বলে স্কিন কেয়ার। দেখো, এমনিতেই আমাদের আগুনের সামনে রান্নাবান্নার কাজ, তার সাথে আবার ধুলো ময়লা সার্ফ সাবান নিয়ে কাজ, তাই স্বাভাবিকভাবেই ত্বকের দফা রফা অবস্থা। একটি ঘরোয়া প্রতিকার রয়েছে যা আমাদের ত্বককে খানিকটা হলেও উজ্জ্বলতা ফিরিয়ে দিতে পারে। আজ তোমাদের সাথে ভীষণ কার্যকারী ঘরে তৈরি ফেস মাস্কের উপকরণ আর তার পদ্ধতি, মানে প্রয়োগ পদ্ধতি শেয়ার করতে চলেছি। খুব সাধারণ 2-3টি উপকরণ যা আমাদের বাড়িতে সবার বাড়িতেই থাকে, আর এর ফল হয় ভীষণ ভালো। এটা লাগানোর পর না, মুখে একটা ইনস্ট্যান্ট গ্লো চলে আসে, যেটা এই সময় ভীষণ প্রয়োজন। কারণ কাল বাদে পরশুই সরস্বতী পুজো, আর যদি তোমরা ইনস্ট্যান্ট গ্লো চাও, মানে পুজোর আগে নিজের ত্বকটা যাতে খানিকটা উজ্জ্বল লাগে সেটা চাও, তাহলে আজকের এই ভিডিওটা তোমার কাছে ভীষণ উপকারী হতে চলেছে। এই মুহূর্তে ভিডিওতে তোমরা আমার মুখে যেটা লাগাতে দেখছো সেটা আর কিচ্ছু নয়, বেসন এবং দুধের মিশ্রণ। শুধু মিশ্রণটা তৈরি করার সময় দুধের পরিমাণটা ঠিকভাবে দিতে হবে, যাতে খুব পাতলা না হয়ে যায়, আবার একদম ঘনও না হয়। একটা কাদা কাদা মতো মিশ্রণ তৈরি হবে। সেই দুধ আর বেসনের মিশ্রণটা মুখের মধ্যে লাগিয়ে নিয়েছি। 10 মিনিট মতো অপেক্ষা করব। এখন যেহেতু প্রায় শীত রয়েছে এবং গরমের জন্য আমরা ঘেমে যাই না, তাই মুখের মধ্যে এসব লাগিয়ে আমরা কিন্তু অনেক কাজই করে নিতে পারি, কারণ ঘেমে জিনিসটা ধুয়ে যাওয়ার সম্ভাবনা একদমই নেই। আমার মুখে দুধ বেসনের মিশ্রণটা কিন্তু লাগানোই রয়েছে, এবং সেই অবস্থাতেই পরে যে জিনিসটা আমি লাগাবো সেটা তৈরি করে নিয়েছি। হাতে 10 মিনিট সময় যেহেতু আছে, সেই সময়টাকে যথোপযোগী ব্যবহারও করতে হবে, তাই না? এখন ঠিক 10 মিনিট হয়ে গেছে। আমার মুখে যে দুধ এবং বেসনের মিশ্রণটা লাগানো আছে সেটা প্রায় 85% মতো শুকিয়ে গেছে। একদম পুরো খটখটে করে কিন্তু শুকাবো না, মোটামুটি যখন দেখবো যে টান টান ভাব চলে এসেছে, ঠিক সেই সময় কাঁচা দুধটা নিয়ে আমি চামচের সাহায্যে হাতের মধ্যে নিয়ে, ভিডিওতে তোমরা যেভাবে দেখছো ঠিক সেইভাবে মুখে ম্যাসাজ করব। যখন আমি বেসন এবং দুধের মিশ্রণটা মুখে লাগিয়েছিলাম, নর্মাল ফেস মাস্ক মুখে যেভাবে ব্যবহার করে ঠিক সেইভাবেই মুখে লাগিয়ে 10 মিনিট মতো ছেড়ে দিয়েছি শুকোনোর জন্য। তারপর বারে বারে চামচের সাহায্যে হাতের তালুতে দুধ নিয়ে, অবশ্যই কাঁচা দুধ, এবং সেটাকে মুখের মধ্যে খুব ভালো করে ম্যাসাজ করব অনেকটা সময়। ধরো 10 মিনিট মাস্কটা মুখের মধ্যে ছিল, আর 7 থেকে 8 মিনিট এই কাঁচা দুধ দিয়ে এবার ম্যাসাজ করব। এবার তোমাদেরকে বলি এর উপকারিতা। দেখো, রূপচর্চায় বেসন নতুন তো কোনো জিনিস নয়, বহু প্রাচীনকাল থেকেই ব্যবহার হয়ে আসছে। ভীষণ জনপ্রিয়, আর অবশ্যই ঘরোয়া উপাদান তো বটেই। ত্বক পরিষ্কার করে, প্রাকৃতিক ক্লিনজার বলতে পারো। ত্বকের গভীরে জমে থাকা ধুলো বালি ময়লা পরিষ্কার করতে বেসন ভীষণভাবে সাহায্য করে। তার সাথে আমাদের ত্বকের উজ্জ্বলতা বাড়ায়, ত্বকের মৃতকোষ দূর করে এবং উজ্জ্বল প্রাণবন্ত হয়ে ওঠে আমাদের ত্বক। তৈলাক্ত ত্বকের জন্য বেসন তো ভীষণ উপকারী। অতিরিক্ত তেল উৎপাদন নিয়ন্ত্রণ করে এই বেসন, ফলে ব্রণ হওয়ার যে প্রবণতা সেটা কমে।
বেসন এবং দুধের মিশ্রণটা শুকিয়ে যাওয়ার পর এই যে দুধ দিয়ে আমি ম্যাসাজ করছি, এর ফলে আমার ত্বকের যে মৃত কোষগুলো সেগুলো কিন্তু সব সরে যাচ্ছে। বেসনের সাথে সাথে দুধও কিন্তু প্রাকৃতিক ক্লিনজারের কাজ করে, ত্বককে গভীর থেকে দুধও পরিষ্কার করে। দুধে যেহেতু ল্যাকটিক অ্যাসিড থাকে, মৃত কোষগুলোকে আলতো করে তোলে আর ত্বকের উজ্জ্বলতা প্রকাশ করে। দুধে থাকা ভিটামিন B2, ভিটামিন সি, ই যা ত্বককে পুষ্টি যোগায় এবং তারুণ্যের উজ্জ্বলতা বৃদ্ধি করে, গভীরভাবে ত্বককে আর্দ্রতা দেয় এবং আমাদের ত্বককে নরম রাখে। অপরদিকে বেসন কালো দাগছোপ হালকা করে, কোমল এবং টানটান রাখতে সাহায্য করে, অকালে ত্বকের বুড়িয়ে যাওয়া রোধ করতে পারে, ত্বককে নরম এবং হাইড্রেট রাখে। তাহলে বুঝতে পারছো এই দুটো জিনিস মানে দুধ এবং বেসন যদি একসাথে মিল হয়ে যায় তাহলে সেই মিশ্রণটার গুণ কতটা উপরে চলে যেতে পারে। যার একটারই এত কাজ, সেখানে দুটো একসাথে মিলে কি পরিমাণ আমাদের স্কিনের উজ্জ্বলতা এবং স্কিনকে সুন্দর রাখতে সাহায্য করতে পারে। তবে অবশ্যই সপ্তাহে 2 থেকে 3 দিনের বেশি বেসন ব্যবহার করা ঠিক নয়, তাহলে আবার আমাদের স্কিনটা মানে আমাদের যে ত্বক সেটা কিন্তু বেশি শুষ্ক হয়ে পড়বে। দুধ বেসনের মিশ্রণের উপর কাঁচা দুধ দিয়ে প্রায় 8 থেকে 9 মিনিট মতো ভালো করে ম্যাসাজ করে এবার ঠান্ডা জলে মুখ ভালো করে ধুয়ে চলে এসেছি। জাস্ট একবার ব্যবহার করার ফলেই তোমরা গ্লোটা নিজেরাই দেখতে পাবে। এ তো গেল প্রথম পর্যায়, এবার দ্বিতীয় পর্যায়ে আরও কিছু রয়েছে। আচ্ছা, যদি নিয়মিত ব্যবহার করো সেক্ষেত্রে এরকম একদিনে কিন্তু ধরো দুধ বেসনের মিশ্রণ লাগালে পরের দিন আমি এখন যে উপকরণটা দেখাবো সেটা লাগালে এইভাবে কিন্তু লাগাতে পারো। কিন্তু আমি যেহেতু এখন পুজো উপলক্ষে ইনস্ট্যান্ট গ্লোয়ের কথা বলছি, তাই পরপর এই দুটো 2 দিন লাগিয়ে দেখতে পারো। আচ্ছা, এখানে যে আলুর রসটা আমি বের করে রেখেছিলাম তারই মধ্যে ওই হাফ চা চামচেরও কম মধু যোগ করেছি। এবার আলুর রস এবং মধু ভালো করে মিশিয়ে নিয়ে চামচের সাহায্যে ঠিক প্রথমে যেভাবে চামচের সাহায্যে দুধ নিয়ে হাতের তালুতে নিয়ে মুখে ম্যাসাজ করেছিলাম, ঠিক একই পদ্ধতিতে চামচের সাহায্যে হাতের তালুতে ওই আলু এবং মধুর মিশ্রণটা নিয়ে ভালো করে মুখে ম্যাসাজ করব। খুব আলতো হাতে এই ম্যাসাজটা করব এবং বারে বারে মুখের মধ্যে এই মিশ্রণটা দিয়ে ম্যাসাজ করতে থাকবো। যখন দেখব আবার একটু শুকিয়ে গেছে তখন ঠিক একই রকমভাবে আবার চামচের সাহায্যে আলুর রসটা হাতে নিয়ে মুখের মধ্যে ম্যাসাজ করব। আর এই প্রসেসটা 5 থেকে 6 মিনিট মতো সময় চলতে থাকবে। এবার বলি আলু এবং মধুর উপকারিতা। আলু আমাদের ত্বককে উজ্জ্বল, পরিষ্কার এবং দাগ ছোপহীন করতে সাহায্য করে। রোদে পুড়ে যাওয়া ত্বকও কিন্তু এই আলুর রস ঠিক করতে পারে। বেসন এবং দুধে যেমন রয়েছে প্রাকৃতিক ক্লিনজার, ঠিক তেমনই আলুতে রয়েছে প্রাকৃতিক ব্লিচিং। এটি আমাদের ত্বকের উপর প্রাকৃতিকভাবে ব্লিচিং করার ক্ষমতা রাখে, ফলে ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে সাহায্য করে। সাথে যদি যোগ করা হয় মধু, তবে তো সোনাই সোহাগা। একই রকমভাবে মধুও ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে, তার সাথে মধুও কিন্তু প্রাকৃতিক ব্লিচিংয়ের কাজ করে এবং অবশ্যই প্রাকৃতিক ময়শ্চারাইজারও বটে। ব্রণর সাথে লড়াই করার ক্ষমতা রাখে এই মধু। আর কালো দাগছোপের কথা, মধুর ব্যবহার অনেকাংশে হালকা করে দিতে পারে। আলুর রসের সাথে মধুর মিশ্রণ, এটা দিয়ে মুখে ম্যাসাজ করার পর 10 মিনিট মতো রেখে দিয়েছি এবং স্কিনে খুব ভালো মতো সেই জিনিসটা শুকিয়ে গেছে। এবার সেই আবার আগের প্রসেস, মানে কাঁচা দুধ চামচে করে হাতের তালুতে নিয়ে ঠিক একই রকম প্রথমবার যেভাবে ম্যাসাজ করেছিলাম ঠিক সেইভাবে আবারও ম্যাসাজ করব। এবার সেই আলু এবং মধুর মিশ্রণের উপর, মানে স্কিনের মধ্যে সেই আলু মধুর মিশ্রণটা রয়েছে তার উপর 1.5 থেকে 2 মিনিট সময় এই কাঁচা দুধ দিয়ে ম্যাসাজটা চলবে। তারপর ভালো করে পরিষ্কার জলে মুখ ধুয়ে চলে এসেছি। আর এখন পার্থক্যটা তোমরা নিজেরাই দেখতে পাবে। আর এগুলো শুধু মুখে নয়, তোমরা যদি চাও হাতে, পিঠে, গলায় অবশ্যই লাগাতে পারো। বারবার আমি যে কথা বলি, নতুন কিছু প্রথম নিজের মুখে লাগানোর আগে অবশ্যই ত্বকে একবার প্যাচ টেস্ট করে নিও। এই যে ঘরোয়া উপকরণগুলো দেখালাম, এতে ইনস্ট্যান্ট গ্লো আসবে।
তো অবশ্যই তারপরে মুখে ভালো ময়শ্চারাইজার, তার আগে টোনার লাগানো অবশ্যই প্রয়োজন। তবে আমি যেহেতু এখন স্নানে যাব, স্নান করে এসে টোনার ময়শ্চারাইজার তো লাগাতেই হবে, সেই জন্য এখন আর লাগাচ্ছি না, কারণ স্নানে গেলে সেগুলো সব ধুয়েই যাবে। স্নান টান সেরে এসে তারপরে আমি টোনার এবং ময়শ্চারাইজার লাগাবো। সেই পার্টটা আজকের ভিডিওতে তোমাদের সাথে আর শেয়ার করা হলো না, তাই তোমাদের মুখে বলে দিই, যে কোনো কিছু মুখে লাগানোর পর, বিশেষ করে এরকম মাস্ক যখন আমরা মুখে লাগাচ্ছি আমাদের স্কিনটা ভীষণ টান হয়ে যায়, ড্রাই হয়ে যায়। তো সেই কারণে ধুয়ে নেওয়ার পর অবশ্যই একটা ভালো টোনার এবং ময়শ্চারাইজার লাগিয়ে নিতে হবে। তো চলো এখন আমি স্নানে যাব, আর স্নান করার পর পুজো এবং তারপর দুপুরের খাওয়া দাওয়া। তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, নিজেকে যত্নে রেখো। আজ আসি।